বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ভীষণ হেলদি টেস্টি আর মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এটা বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। খুব কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন, তবে আটাটা যেহেতু হেলদি তাই আমি এখানে আটাই দিলাম। ওই কাপের মাপ করে নিয়ে নিয়েছি 1 কাপ জল। যতটা আটা নেবেন ততটাই কিন্তু এখানে জলের পরিমাণটা আমি নিয়ে নিচ্ছি। তো জলের পরিমাণটা কম বা বেশি আপনাদের লাগতে পারে, তো আমার যতটা লেগেছিলো আপনাদেরকে আমি বলে দেবো। প্রথমে 1/2 কাপ জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম, তারপরে আরও 1/2 কাপ জলটা এর মধ্যে দিয়ে দিলাম। টোটালে 1 কাপ জল আমি এখন এর মধ্যে দিয়েছি। যেন কোনো রকমের এর মধ্যে লাম্পস না থাকে সেটার দিকে খেয়াল রাখবেন। খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একদমই ঘন হবে না, একটু পাতলা ধরনের ব্যাটার হবে। ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখন কিন্তু বেশ ঘন আছে। আবারও 1 কাপ জল নিয়ে এসেছি, তো এই জল থেকে আমি 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। তো পুরো জলটা কিন্তু এখানে আর লাগেনি, আমার কিন্তু এখানে ওই 1 কাপ আটার জন্য 1.5 কাপ জল আমার লেগেছিল। তো এই জলটা ভালো করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি, যেন কোনো রকমের দলাভাব না থাকে। তো এই ব্যাটারটা ঘনত্বটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনে অথবা অফিসের টিফিনে বা লাঞ্চ বক্সে আপনারা এটা বানিয়ে দিতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, আর খুব ঝটপট করে বানানো হয়, আর ভীষণ হেলদি। তো খুব ভালোভাবে এখন এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব খুব অল্প একটু ধনেপাতা কুচি। হাতের কাছে থাকলে অবশ্যই দিতে পারেন, না হলে কারি পাতাও দিতে পারেন, খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। এটা কিন্তু বেশ ভালো লাগে, তবে লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন। যদি আপনাদের ঝালের পরিমাণটা আপনারা কম খান তাহলে এখানে লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে কিন্তু ব্যাটারটা একদম সেট হয়ে যাবে। তো এর জন্য একটা পুর বানিয়ে নেব। আমি এখানে 4টে আলু খোসা শুদ্ধই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আলুর পরিবর্তে আপনারা অন্য কোনো সবজি বা পনির দিয়েও কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারেন, তবে হাতের কাছে যেহেতু আলুটা সবারই থাকে তাই আলু দিয়ে আমি আজকের পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে সব আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কোনো রকম দানা ভাব বা লাম্পস থাকে না, একদম কিন্তু সুন্দরভাবে আলুটা আমরা পেয়ে যাব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে যেমন আমি রান্নার উৎসাহ পাই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা এখানে কথা বলতে বলতে সব আলুগুলোই আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তো চলুন এবার একটা পুর বানিয়ে নেব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে বাটারেরও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন কুচি, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তবে যদি আপনারা পেঁয়াজ রসুনটা খেতে না পছন্দ করেন এখানে কিন্তু স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই কিন্তু এখানে ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ রসুন লঙ্কা একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটা হবে। খুব বেশি কিন্তু এটা ভাজার কোনো প্রয়োজন নেই। তো এদিকে হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে ভালো করে এই পেঁয়াজ রসুনের সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে। এই পুরটা এতটা চটপটা হয়, এই পুরটা কিন্তু শুধু মুখে খেতেও দারুণ লাগে। আর সকালে যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান, আগের দিন যদি পুরটা রেডি করে রাখেন তাহলে কিন্তু এটা 5 মিনিটের মধ্যেই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি
হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে এই আলুর পুরের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি কোনো কিছু মশলা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এখানে হাফ চামচ ম্যাগি মশলাও অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো এবার ভালো করে একটু মশলাগুলোকে আমি মিশিয়ে দিলাম। এখন এই পুরটা একটু নাড়াচাড়া করে নিলেই একদমই রেডি হয়ে যাবে, আর খুব কম সময়ে চটপট করে কিন্তু এই পুরটা তৈরি হয়ে যায়। একদম কিন্তু পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এর ওপর থেকে দিয়ে দেবো খুব অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিতে পারেন, না থাকলে কিন্তু ধনেপাতাটা স্কিপ করে দিতে পারেন। তো খুব সামান্য একটু ধনেপাতা কুচি এর মধ্যে আমি মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার। এতে করে বেশ একটা চটপটা স্বাদ হয়। আমচুর পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু চাট মশলা অথবা ম্যাগি মশলাও দিতে পারেন। আমচুর পাউডার আর ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন কিন্তু পুরটা একদমই রেডি। এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরই কিন্তু এটা আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, এটাকে একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে রেখে দিলেই 5 মিনিটের মধ্যে কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে। হাত সহ্য করার মতো ঠান্ডা হলে কিন্তু এই পুরটা একদমই রেডি হয়ে যাবে। তো এদিকে আমরা ব্যাটারটা দেখে নেব। তো ব্যাটারটা যতক্ষণ পুরটা বানাচ্ছিলাম ততক্ষণই কিন্তু রেস্টে ছিল। তো ব্যাটারটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই, যেহেতু এটা আটা দিয়ে তৈরি করেছি। খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেট হয়ে যায়। তো খুব ভালোভাবে একবার এটাকে একটু হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি কিন্তু মোটাও হবে না, আবার একদমই পাতলা হবে না। তো এবার একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল আমি ব্রাশ করে দিলাম। তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও কিন্তু ব্রাশ করে দিতে পারেন। আমি একটু সাদা তেল ব্রাশ করলাম। এবার এই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যেখানে দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আর এভাবে হাতার সাহায্যে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওপর সারফেসটা শুকিয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ওপর সারফেসটা কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে। এখন ওপর সারফেসে অল্প একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি, আর খুব কিন্তু সহজে এটা উঠে যাবে। কোনো রকম কিন্তু এই প্যানের মধ্যে আটকে যাবে না। তো এইভাবে একটু এটাকে উল্টে দিতে হবে। তো এবার উল্টো পৃষ্ঠাটাও একটু কিছুক্ষণের জন্য একটু সেঁকে নেব। কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট করে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো কয়েক সেকেন্ড মতো উল্টো পৃষ্ঠাটা সেঁকে নিয়ে এখন এই পুর থেকে কিছুটা পুর এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। একটা সাইডে কিন্তু দিতে হবে, মাঝে দেবেন না। তো এবার এরকমভাবে একটু উল্টে দিতে হবে। কোনো রকম ময়দার গোলা বা কোনো কিছু দেওয়া দরকার নেই। এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু মুখটা সুন্দরভাবে সিল হয়ে যাবে। তো এবার এপিঠ ওপিঠ ভালো করে একটু সেঁকে নিতে হবে। আমি দুই রকমভাবে দেখাবো। এরকমভাবে একটু সেঁকে নিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন। এটাতে কিন্তু কোনো রকম বেশি তেল লাগবে না। আবার আপনারা কিন্তু চাইলে একটু তেল দিয়ে ভেজেও নিতে পারেন। তো আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এভাবে দেখুন, একটু এপিঠ ওপিঠ একটু সময় নিয়ে একটু দুপিঠ একটু সেঁকে নিয়ে তারপর এটাকে তুলে দেবো। তো বন্ধুরা, ভীষণ হেলদি একটা রেসিপি, একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো এখন এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আবারও কিছুটা তেল ব্রাশ করে আবারও কিছুটা এই আটার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আর ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপর সারফেসটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর তখনই আবারও একটু তেলটা ব্রাশ করে দেবো। আবারও আর একটা পিঠ উল্টে কিছুক্ষণের জন্য একটু সেঁকে নেব। এরপর দিয়ে দেবো আলুর পুরটা। আর আলুর পুরটা কিন্তু অবশ্যই একটা সাইডে দেবেন, যে কোনো একটা সাইডে এটা দিলেই হবে। আর অপর সাইডটা এরকমভাবে একটু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু মুখটা সুন্দরভাবে সিল হয়ে যাবে। এবার আমি অল্প একটু তেল এর ওপর দিয়ে ব্রাশ করে দেবো। তো এভাবে একটু তেল ব্রাশ করেও কিন্তু আপনারা এটাকে একটু ভেজে নিতে পারেন, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। বেশ একটু মুচমুচা হবে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো আসবে। তো আপনাদের যেটা পছন্দ হবে সেরকমভাবে কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো একটা দিক হয়ে গেছে, আবার একটা দিক উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিলেই এরকম একটা সুন্দর কালার কিন্তু এটা হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার
আমি এটাকেও তুলে নিলাম। এভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু ভীষণ নরম হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে টিফিন বক্স কিন্তু খালি আসবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।